আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? অনেকদিন পর বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি আমার কম্পিউটারটিতে ওয়েব ক্যামেরা পাচ্ছে না। তাই দেরি না করে কম্পিউটারটি খুলে প্রাথমিক পর্যায়ে আগে সব কিছু পরিষ্কার করব, ধুলাবালি যে যার কারণে পাচ্ছে কিনা। তো এইভাবেই খুলতেছি, আপনারা আমার সাথে থাকুন। আশা করি এখান থেকে একটু হলেও কিছু শিখতে পারবেন। তবে আমার মতো সকলেরই উচিত যে এই ছোটোখাটো প্রবলেম হলে নিজের কাজটি নিজে করা চেষ্টা করা। তো আমি এই আমার কম্পিউটারটি ওপেন করছি। তো এটা পরিষ্কার করার জন্য আমি ব্লোয়ার ব্যবহার করব। আমি একটা ব্লোয়ার কিনেছিলাম, আর ব্লোয়ারটা ঠিক সংযোগ দিয়ে দেখি যে মাল্টিপ্লাগ আমার পাচ্ছে না। তাই মাল্টিপ্লাগটি চেক করলাম যে এখানে কোনো প্রবলেম আছে কিনা। তো এখানে দেখলাম প্রবলেম নেই। তো তারপর দেখব টু পিনে কী অবস্থা। তো টু পিনটি চেক করে দেখলাম যে টু পিনটিতে প্রবলেম হয়েছে। তো তাই টু পিনটি ঠিক করতেছি। টু পিনটি দেখি যে একটা তার খুলে রয়েছে, তো একটি তার সেটি সংযোগ দিলাম। সংযোগ দিয়ে ভালোভাবে লাগিয়ে ব্লোয়ার মেশিন কানেক্ট করে সব কিছু ধুলাবালি পরিষ্কার করতেছি। এই ব্লোয়ার মেশিনের একটা সুবিধা আছে, দুই দিক দিয়েই, একটা হচ্ছে হাওয়া বের করে দেয় আর এক দিক দিয়ে হাওয়া ভিতরে ঢোকায়। তো আমরা এটাকে দুই দিক দিয়েই ব্যবহার করতে পারি, ব্লোয়ার হিসেবে ব্যবহার করতে পারি, আবার ভ্যাকুম হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। এটা দুই দিক দিয়েই সুবিধা। তো আমি মূলত ব্লোয়ার মেশিনটা কিনেছিলাম এই পিসি পরিষ্কার করার জন্যই। তো র্যামগুলো খুলে নিচ্ছি। আমার পিসিতে দুইটি র্যাম রয়েছে, 8/8/16। তারপর প্রসেসরটি খুলে নেব। প্রসেসরের ফ্যানে অনেক ধুলা জমে গেছে, বিশেষ করে হিটসিনে হিট কমানোর জন্য যেটা ব্যবহার করা হয়, এই অ্যালুমিনিয়ামের যে অংশটুকু, সেটিতে অনেক ধুলা জমে গেছে। তো এটা খোলার চেষ্টা করলাম, অনেক কষ্ট করে খুলছি, এটা অনেকটা সময় লেগেছে। তো এটাকে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও এই ব্রাশ ব্যবহার করবেন পিসি মাদারবোর্ডে। খালি হাতে অথবা কাপড় দিয়ে কেউ পরিষ্কার করতে যাবেন না। কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে দেখবেন যে মাদারবোর্ড থেকে ছোট ছোট যে চিপগুলো রয়েছে, যে কোনো একটি চিপ যদি কোনো কারণে উঠে যায় তাহলে পুরো মাদারবোর্ডটি আপনার অকেজো হয়ে যাবে। তাই খুব সাবধানতার সাথে মাদারবোর্ডে হাত দেবেন। তো প্রসেসর খুলে নেওয়ার পর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আবারও একটু করে নিলাম, পরিষ্কার করে। তো পরিষ্কার শেষে প্রসেসরটি লাগিয়ে নিলাম। তারপরে এসএসডি কার্ড M.2 সেটিও লাগিয়ে নিলাম। লাগিয়ে একটু দেখছে যে কোনো লুজ আছে কিনা, সেটা একটু ফিট করে লাগাই দিলাম। প্রসেসরের উপরে যে কুলিং ফ্যান, সেটিকে আবার অ্যাডজাস্ট করতেছি। এটি করতেও গিয়েও দেখা গেছে আমার অনেকটা সময় চলে গেছে। ফ্যানের সঙ্গে প্রসেসরের উপরে বসিয়ে দিচ্ছি, সুন্দর করে বসিয়ে দিচ্ছি যাতে কুলিং ফ্যান লেগে যায়। সুন্দর করে লাগিয়ে দিলাম, দাঁড়িয়ে দেখলাম লুজ আছে কিনা। তারপরে প্রসেসর ফ্যানের সংযোগটি দিলাম, তারপর র্যাম লাগালাম। র্যাম দুটি কি লাগিয়ে দেব।
খুব সাবধানতার সাথে লাগাবেন। তারপর SATA কেবলটি আমার SSDর সঙ্গে লাগিয়ে দিলাম। তারপর কেসিংটি লাগাইছি, আমার কাজ শেষ। যে সাইড এক্সট্রা একটা ফ্যান রয়েছে সেটা সংযোগ লাগিয়ে দিয়ে কেসিং আমার লাগিয়ে ফেললাম। তারপর লাটগুলো লাগাচ্ছি। এই লাটগুলো অনেক সময় লাগাইতে একটু প্রবলেম হয়, আপনারা যদি কেসিংটা ভালোভাবে লাগান তাহলে খুব সুন্দরভাবে লাগাতে পারবেন। আমার লাগানো শেষে আমি পিসিটি সেট আপ করবো, তো যার জন্য তার দেখি অনেকগুলো ময়লা জমে আছে, যেহেতু আমি নেই বাড়িতে, তাই পরিষ্কার করে সব লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। যতগুলো ডিভাইস রয়েছে সবগুলো সংযোগ দিলাম। সংযোগ দেওয়া শেষে বিদ্যুৎ সংযোগ দিয়ে পিসিটি অন করলাম। পাসওয়ার্ড দিয়ে পিসিটা অন করলাম। সর্বপ্রথম আমি পিসিটি আপডেট চেক করে নিলাম। চেক করে নিয়ে ক্যামেরা ওপেন করলাম, কেননা অনেক সময় আপডেটের কারণে পিসিটি এমন সমস্যা হয়, যার কারণে আগে আপডেট চেক করে নিয়েছি। আপনারাও এমন কোনো সমস্যা হলে আপডেটটি আগে চেক করে নেবেন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।